বেশ কিছু নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, এছাড়া আপনাদের সম্পূর্ণ যেহেতু ওয়াক ইন ইন্টারভিউ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbpdcl.co.in। বন্ধুরা, এই মুহূর্তে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের লিমিটেডের আন্ডারে বেশ কিছু নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, এছাড়া আপনাদের সম্পূর্ণ যেহেতু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে, তো ওয়াক ইন ইন্টারভিউ ডেট কবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিশটি, এবং এই নোটিশটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই সম্পূর্ণ টেলিগ্রাম গ্রুপ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি উপস্থিত হয়ে গেছি সম্পূর্ণ এখানে নোটিফিকেশানটা নিয়ে। তো ওপরেই লেখা আছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার WBPDCL/Recruitment/2023/02 ওয়াক ইন ইন্টারভিউ। দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ engaged in the business of the generation of the electricity in the state of West Bengal, intends to engage experienced personnel contractual basis initially for a period of 3 years। অর্থাৎ আপনাদের কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা অবশ্যই কন্ট্রাকচুয়াল এবং সম্পূর্ণ ইনিশিয়ালি 3 ইয়ার্সের জন্য কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে। বা কোন কোন পজিশনের জন্য রিক্রুট করা যাওয়া হবে সেটা এবার দেখে নিন। সেটা হচ্ছে প্রথমে আছে মাইন্স ম্যানেজার, 2টি ভ্যাকেন্সিজ আছে। কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে degree in mining engineering or AMIE in mining engineering from any institute approved recognized by the UGC AICE with first class manager certificate of competency under the CMR 1957/2017। ওকে, অথবা আপনার এখানে একটা ভ্যাকেন্সি যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলেছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই দ্য স্টেট কাউন্সিল অ্যান্ড অফ টেকনিক্যাল অ্যান্ড দ্য ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর AICTE with first class manager certificate of competency under the coal mines regulation 1957/2017। ওকে, ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার 5 years পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন কোল মাইন, out of which 1 year in open cast coal mine as mines manager after having obtained first class manager certificates of competency। ওকে, তো আপনার এই শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে কিন্তু আপনার অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা কিন্তু লাগবে। ওকে, অথবা 15 years পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন কোল মাইন, আউট অফ হুইচ 2 years in open cast coal mine as mines manager after having obtained ফার্স্ট ক্লাস ম্যানেজার সার্টিফিকেট অফ দ্য কম্পিটেন্সি। ওকে, তো আপনার কী কী লাগছে এখানে ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি বলে দিলাম। তো আশা করি আপনারা সমস্যাটাকে ভালো করে বুঝতে পারলেন। নেক্সট রয়েছে সেফটি অফিসার। ওকে, সেফটি অফিসারের ক্ষেত্রে আপনার 5টি ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। কী কী লাগবে, কী কী ভ্যাকেন্সিস আছে? ডিগ্রি ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং, AMIE in mining engineering from any institute approved recognized by the UGC AICTE with first class manager certificate competency under the CMR 1957/2017। অথবা ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই দ্য স্টেট কাউন্সিল অফ দ্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট AICTE উইথ ফার্স্ট ক্লাস ম্যানেজার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি আন্ডার দ্য কোল মাইন্স রেগুলেশন 1957/2017। ওকে, ফার্স্ট ক্লাস ম্যানেজার সার্টিফিকেট অফ দ্য কম্পিটেন্সি আন্ডার দ্য কোল মাইন্স রেগুলেশন 1957/2017। ওকে, তো এই এডুকেশনাল কোয়ালিফিকেশানসগুলো কিন্তু আপনার অবশ্যই লাগবে যদি আপনি সেফটি অফিসারের জন্য অ্যাপ্লাই করতে চান। এবার মিনিমাম এক্সপিরিয়েন্স কী লাগবে? 2 years পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন কোল মাইন, 10 years পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন কোল মাইন এবং 15 years এক্সপিরিয়েন্স ইন কোল মাইন। যদি আপনার এই ডিগ্রি অনুযায়ী যদি আপনি আবেদন করেন তো সেক্ষেত্রে আপনার 2 years এক্সপিরিয়েন্স লাগবে। এই ডিগ্রি অনুযায়ী যদি আপনি আবেদন করেন তো তার জন্য 10 year বা 10 years লাগবে, এবং এই ডিগ্রি নিয়ে যদি আপনি আবেদন করেন তো সেক্ষেত্রে 15 years কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। ওকে,
তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে কিন্তু বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন এখানে 7টা টোটাল কিন্তু 7টা পোস্টে কিন্তু ভ্যাকেন্সিস বেরিয়েছে। তো 3 নম্বর পোস্ট কি আছে, অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার 13টি ভ্যাকেন্সিস আছে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলছে, ডিগ্রি ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং AMIE ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি institute approved or recognized by the UGC AICTE with second class manager certificate of the competency under CMR 1957/2017। তো এই এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে যদি আপনি আবেদন করেন তো সেক্ষেত্রে আপনার 1 ইয়ারের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে কোল মাইনের উপরে। যদি আপনি যদি এই বি যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে সেই পয়েন্ট অনুযায়ী যদি আপনি আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনার এটার আপনার এক্সপিরিয়েন্স লাগবে। কী বলেছে, ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই দ্য স্টেট কাউন্সিল অফ দ্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট AICTE উইথ সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি আন্ডার দ্য কোল মাইন্স রেগুলেশন 1957/2017। 10 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে কোল মাইনের উপরে এবং সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি আন্ডার কোল মাইন্স রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার 12 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে কোল মাইনের উপরে। ওকে, নেক্সট যে ভ্যাকেন্সিস রয়েছে সেটা হচ্ছে ব্লাস্টিং অফিসার, 4টি ভ্যাকেন্সিস রয়েছে। অবশ্যই আপনার ডিগ্রিও থাকতে হবে মাইনিংয়ের উপরে, AMIE মাইনিং ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি অ্যাপ্রুভড বা রেকগনাইজড UGC বা AICTC অনুযায়ী আপনার ফার্স্ট ক্লাস ম্যানেজার সার্টিফিকেট থাকতে হবে কোল মাইন রেগুলেশন অ্যাক্ট 1957 এবং 2017 অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনার 2 ইয়ার্সে কোল মাইন এক্সপিরিয়েন্স লাগবে, প্রিফারেবলি ইন ওপেন কাস্ট কোল মাইন। নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং from an institute approved by the State Council of the Technical and the Vocational Education and Skill Development AICTE First Class Manager Certificate অনুযায়ী। ওকে, 10 ইয়ার্সে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে এবং ফার্স্ট ক্লাস ম্যানেজার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি আন্ডার দ্য কোল মাইন্স রেগুলেশন অ্যাক্ট 1957/2017 অনুযায়ী আপনার 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে কোল মাইনের উপরে। নেক্সট ভ্যাকেন্সিস রয়েছে আপনার ওয়েলফেয়ার অফিসার, একটি ভ্যাকেন্সিস রয়েছে 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা MBA MHRM উইথ দ্য স্পেশালাইজেশন ইন দ্য পার্সোনাল ম্যানেজমেন্ট 𝐼R/HR ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজেশন বাই দ্য UGC ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই AICTE ফ্রম IIMS ইত্যাদি। ওকে, সেক্ষেত্রে আপনার 3 ইয়ার্সে এক্সপিরিয়েন্স লাগবে পার্সোনাল অফিসার হিসাবে আপনার যদি আপনি কাজ করে থাকেন বা ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং অ্যাজ ওয়েলফেয়ার হিসাবে যদি আপনি কাজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনার 3 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু লাগছে। নেক্সট রয়েছে ডিগ্রি অর ডিপ্লোমা ইন সোশ্যাল সায়েন্স অর লেবার ওয়েলফেয়ার রেকগনাইজড বাই দ্য appropriate authority from the post welfare officer under the mines rules 1955। এক্ষেত্রে কিন্তু আপনার 10 ইয়ার্সে এক্সপিরিয়েন্স লাগবে কোল মাইন অর ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং অ্যাজ ওয়েলফেয়ার অর পার্সোনাল অফিসার হিসাবে। নেক্সট হচ্ছে সার্ভেয়ারে 4টি ভ্যাকেন্সিস রয়েছে, ডিপ্লোমা ইন সার্ভেয়ার ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই দ্য স্টেট কাউন্সিল অর ভোকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অনুযায়ী বা যে কোল মাইন্সের রেগুলেশন অ্যাক্ট আছে সেই অনুযায়ী। ওকে, তো সেক্ষেত্রে আপনার 1 ইয়ার্সে ওপেন কাস্ট কোল মাইনে কিন্তু অবশ্যই ডাটা সার্ভের একটা যোগ্যতা থাকতে হবে, মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং অথবা DGMS সার্টিফাইড সার্ভেয়ার সার্টিফিকেট আন্ডার কোল মাইন্স রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী আপনার 5 ইয়ার্সে এক্সপিরিয়েন্স লাগবে কোল মাইন বা DGMS আন্ডার CMR অনুযায়ী সার্টিফিকেট অনুযায়ী। নেক্সট হচ্ছে ওভারম্যানে আপনার ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং উইথ ভ্যালিড ওভারম্যান সার্টিফিকেট অফ দ্য কম্পিটেন্সি ফ্রম DGMS কোল মাইন্স রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী এবং 1 ইয়ারে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ওপেন কাস্ট কোল মাইন। নেক্সট হচ্ছে ওভারম্যান সার্টিফিকেট of competency from the DGMS under the Coal Mines Regulation Act 1957। ওকে, তো সেক্ষেত্রে আপনার 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, অবশ্যই সেটা ওপেন কাস্ট কোল মাইন অনুযায়ী, ওপেন কাস্ট কোল মাইন অনুযায়ী কিন্তু আপনার 5 ইয়ার্সে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, তো আশা করি আপনারা সম্পূর্ণ আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারছেন এবং এরপরও যদি আপনার কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, নেক্সট এখানে রয়েছে স্যালারি। ওকে, টেনিওর। ওকে, আপনার 3 বছরের পিরিয়ডের জন্য আপনাকে কত করে বেতন দেওয়া হবে। ওকে, প্রথমে আছে মাইন্স ম্যানেজারের ক্ষেত্রে আমি একটু বড় করে নিচ্ছি। মাইন্স ম্যানেজারের ক্ষেত্রে আপনার বেতন হবে 82,000 টাকা, হাউস অ্যালাউন্স পাবেন আপনারা 11,800 টাকা পার মান্থ এবং মাইন্স অ্যালাউন্স পাবেন 5,500 টাকা পার মান্থ। অর্থাৎ আপনার টোটাল ভ্যাকেন্সিস কত যাচ্ছে এখানে আপনি প্লাস করে দেখে নেবেন আপনার টোটাল ভ্যাকেন্সিস কত যাচ্ছে। তেমনি সেফটি অফিসারের ক্ষেত্রেও 63,000 টাকা আপনার মান্থলি কনসুলেটেড রেমুনারেশন এবং 8,980 টাকা হাউস রেন্ট এবং 5,000 টাকা হচ্ছে আপনার
মাইনিং অ্যালাউন্স। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজারের ক্ষেত্রে 63,000 টাকা আপনার বেতন হবে এবং 8,980 টাকা হচ্ছে আপনার হাউস রেন্ট এবং 5,000 টাকা হচ্ছে মাইন্স অ্যালাউন্স। নেক্সট হচ্ছে ব্লাস্টিং অফিসারের ক্ষেত্রে 63,000 টাকা বেতন, 8,980 টাকা হাউস রেন্ট এবং 5,000 টাকা হচ্ছে মাইন্স অ্যালাউন্স। ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রে 63,000 টাকা বেতন, 8,980 টাকা হচ্ছে আপনার হাউস রেন্ট এবং 5,000 টাকা হচ্ছে আপনার মাইন্স অ্যালাউন্স। নেক্সট রয়েছে সার্ভেয়ারের ক্ষেত্রে 41,000 টাকা আপনার বেতন, 5,890 টাকা হচ্ছে হাউস রেন্ট এবং 3,800 টাকা হচ্ছে মান্থলি অ্যালাউন্স। নেক্সট হচ্ছে ওভারম্যানের ক্ষেত্রে 41,000 টাকা হচ্ছে বেতন, 5,890 টাকা হচ্ছে হাউস রেন্ট এবং 3,800 টাকা হচ্ছে মাইন্স অ্যালাউন্স। ওকে, এবং আমরা অবশ্যই অ্যানুয়াল এনহান্সমেন্ট রয়েছে, অর্থাৎ আপনার প্রতি বছরে কিন্তু আপনার বেতন কিন্তু এরকমভাবে ধীরে ধীরে বাড়বে, অবশ্যই বাড়বে, এই যে এইভাবে বাড়বে। ওকে, আপনার গ্রাফিক্যালি বাড়বে 3% অনুযায়ী 3% কনসোলিডেটেড পাবেন আপনারা, এবং এজ লিমিট লাগবে মিনিমাম 55 ইয়ার্স অ্যাজ অন 1/1/2023 অনুযায়ী। ওকে, এবং আপনাদের অবশ্যই ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে এখানে। কোল সেক্টর রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অর এক্সপিরিয়েন্স মে অলসো অ্যাপ্লাই উইথিন ম্যাক্সিমাম এজ লিমিট 65 ইয়ার্স, এটা আপনারা দেখবেন না। ওকে, ডিজিএমএস থেকে যারা আপনারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু 65 ইয়ার্স হলেও আপনারা আবেদন করতে পারবেন, বা ডিজিএমএস থেকে যারা অ্যাপ্লাই করবেন না, সেই কোয়ালিফিকেশনটা থেকে যারা অ্যাপ্লাই করবেন না তাদের জন্য 55 ইয়ার্স হচ্ছে লাস্ট। ওকে, ভ্যাকেন্সিস তো আমি বলে দিয়েছি আপনাদের কত করে ভ্যাকেন্সিস রয়েছে। এবার আমি আপনাদেরকে বলবো আপনাদের সিলেকশন প্রসেস ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অবশ্যই হবে। সেটা শিডিউল ডেট হচ্ছে 10টা 30 থেকে 2টো অবধি হবে। বিদ্যুৎ উন্নয়ন ভবনে, কর্পোরেট অফিস, WBPDCL ব্লক LA, প্লট নম্বর 3C, সেক্টর বিধাননগর, কলকাতা 7,01,06। ওকে, আপনার মাইন্স ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার, সেফটি অফিসার এবং ব্লাস্টিং অফিসারের ক্ষেত্রে 13/3/2023 হচ্ছে ফর্ম ফিল আপে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট, এবং ওয়েলফেয়ার ওভারম্যান আর সার্ভেয়ারের ক্ষেত্রে আপনার 14/3/2023 হচ্ছে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট। ওকে, নেক্সট এখানে কিছু জেনারেল ইনফরমেশন দিয়ে দিয়েছে, তো এগুলো কিন্তু আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু আপনারা পড়ে নেবেন। আমি এগুলো আর পড়ছি না, এগুলো পড়লে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ওকে, নেক্সট এখানে একটা অ্যানেক্সার ফর্ম দিয়েছে, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করে নিতে হবে, এবং এই ফর্মটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলেই কিন্তু সেখান থেকে এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন, এবং এই ফর্মটি আপনাদের নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারেন। তো এবার আমি বলে দেবো আপনারা কীভাবে নির্ভুলভাবে সম্পূর্ণ এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। যেখানে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখানে লিখবেন। এখানে আপনার একটা পাসপোর্ট মাপের ফটো লাগবে, এবং এখানে আপনার ফুল নেম লিখতে হবে, ব্লক লেটার, এখানে আপনার বাবার নেম, এখানে অ্যাড্রেস যদি পার্মানেন্ট যে অ্যাড্রেস আছে সেটা লিখবেন, এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা লিখবেন। ডেট অফ বার্থ আপনার অবশ্যই ডে, মান্থ এবং ইয়ার হিসাবে আপনাকে লিখতে হবে। এজ কত হচ্ছে আপনার 1/1/2023 অনুযায়ী ইয়ার্স, মান্থস এবং ডেজ হিসাবে, এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোন এক্সাম পাস করেছেন, কোন বোর্ড থেকে, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ অফ মার্কস, সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, এবং অবশ্যই আপনাকে সেটা কিন্তু সার্টিফিকেট অবশ্যই অ্যাটাচ করতে হবে। কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন, যদি SC/ST বা OBC ক্যাটাগরি থেকে বিলং করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কিন্তু সার্টিফিকেট লাগবে। এখানে বলাই রয়েছে অবশ্যই সার্টিফিকেট লাগবে সেলফ অ্যাটাস্টেড, অবশ্যই সেখানে আপনার সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। নেক্সট আছে পার্সন উইথ ডিসএবিলিটি, অবশ্যই যদি ডিসএবিলিটি হন তো সেক্ষেত্রে ইয়েস, নো হলে নো, এবং যদি ইয়েস হন তো সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কিন্তু সার্টিফিকেট লাগবে। মেরিটিয়াস স্পোর্টস পার্সন হলে ইয়েস, নো হলে নো। এক্স সার্ভিসম্যান ইয়েস হলে ইয়েস, নো হলে নো, এবং ডেট অফ অ্যাকোয়ারিং ম্যানেজার্স সার্টিফিকেট কোম্পানি আন্ডার দ্য CMR, তো সেটা কবে পেয়েছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। জেন্ডার লিখতে হবে, ন্যাশনালিটি লিখতে হবে, ল্যাঙ্গুয়েজ কী রিড, রাইট, স্পিক পারেন সেটা লিখতে হবে, ইমেল অ্যাড্রেস লিখতে হবে, মোবাইল নাম্বার, এবং এখানে আপনার এক্সপিরিয়েন্স লিখতে হবে। এবং এখানে একটা ডিক্লারেশন বলছে, কী বলেছে, I hereby declare that all statements made in this application are true, complete and correct to the best of my knowledge and belief. I understand that the event of any information being found false or incorrect at any stage, my candidature is liable to be cancelled. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানের উপরে সমস্ত কিছুই কিন্তু অবশ্যই সঠিক বলে এখানে বিবেচিত হচ্ছে। যদি কোনোটা মিথ্যা বলে বিবেচিত হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করা হবে। এখানে আপনার সিগনেচার এবং এখানে ডেট দিয়ে সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনারা নির্দিষ্ট দিনে কিন্তু আপনারা নির্দিষ্ট জায়গায় কিন্তু অবশ্যই চলে যাবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। আশা রাখবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনার খুব উপকারে এসেছে। যদি আপনার একটু উপকারে এসে থাকে তো আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে একটু আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আপনারা অবশ্যই আপনাদের বন্ধু মহলের মাঝে শেয়ার করে দেবেন যাতে আমরা আরও একটু উৎসাহিত হতে পারি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।